এখন থেকে আপনি চাইলে ইমোতে যার যার সাথে চ্যাট করেছেন বা কথা বলেছেন তাদের সকলকে লুকিয়ে রাখতে কারো বাবার ক্ষমতা নেই আপনি ছাড়া তাদেরকে খুঁজে বের করার। তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনার ইমো অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে নেবেন। আর যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া থাকে তাহলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে কিছু অপশন চলে আসবে, এখানে মোর নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখন 2 নম্বরে যে অপশনটি রয়েছে ইনভিজিবল ফ্রেন্ডস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন যদি আপনারা নিচে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস এর একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার ইমোতে যে সকল ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলো এখানে শো হবে। মূলত এখন কথা হচ্ছে আপনি যাদেরকে এখান থেকে লুকিয়ে রাখতে চান তাদের প্রত্যেকের নামের সাইডে দেখবেন মার্ক করার মতো ঘর রয়েছে, আপনারা তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডান নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা উপরে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন ডিসপ্লের সাইডে হাইডের একটা অপশন রয়েছে, তো এইখানটায় ক্লিক করে দিলে সে কিন্তু অটোমেটিক এখান থেকে হাইড হয়ে যাবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি এখানে হাইড অপশনটা একটা ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক রিকানেক্ট হয়ে হাইড হয়ে গেছে। তো এখন যদি আপনারা আবার চান তাকে আনহাইড করার জন্য আপনারা আবার সেম কাজটাই করবেন। এখানে নিচে যে প্লাস আইকনের চিহ্নটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন, তারপরে মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটা রয়েছে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আবার ইনভিজিবল ফ্রেন্ডসে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনি তাকে যেখান থেকে হাইড করেছিলেন সেখানে আনহাইডের মতো একটা অপশন রয়েছে, আপনারা এইখানে একটা ক্লিক করে দিলে কিন্তু সে অটোমেটিক আনহাইড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু অটোমেটিক এখানে আনহাইড হয়ে গিয়েছে। এখন আপনারা এটাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার জন্য আবার প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে মোর অপশনে আর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আবার সেম কাজটাই করবেন, এখানে ইনভিজিবল ফ্রেন্ডসের যে অপশনটা রয়েছে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনি যাকে ইমোতে হাইড করতে চেয়েছিলেন তার আইডিটা এখানে শো হবে। তার আইডির সাইডে দেখবেন একটা 3 ডট আইকনের মতো চিহ্ন রয়েছে, আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে রিমুভের যে অপশনটা রয়েছে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে 2টা অপশন চলে আসবে, এখানে কনফার্মের যে অপশনটা রয়েছে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এটা অটোমেটিক আবার আগের মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে ইমো ফ্রেন্ডদেরকে লুকিয়ে রাখতে পারেন খুব সহজেই। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।